আমাগো ছোটবেলার প্রকৃতিটা কত সুন্দর আছিল। বন বাদার আর বা গাছ গাছালি দিয়া ভরা। ছোটবেলা দোলনা খাওয়ানোর লাইগা কোনো দূরে যাওন লাগতো না। আমাগো ঘরের দুয়ারের গাছপালায় আমরা দোলনা লাগাইয়া দোলনা খাইতাম। আর এখন যত দূর চোখ যায় ধুধু মরুভূমি ছাড়া আর কিছু দেখি না। একটু বড় হইলাম যখন তখন দেখি চারিদিকে অনেক বড় বড় গাছপালা হয়ে গেছে। আমাগো লগে লগে গাছপালা গুলানো বড় হইছে। কিন্তু আরেকটু বড় হইলাম যখন তখন এই গাছপালা গুলানেরে ব্যাগ কাইটা লইয়া গেছে। কি লেগে কাইটা লইয়া গেছে? ঘর দুয়ার বানানোর লাইগা, ফার্নিচার বানানোর লাইগা, আরামে থাকার লাইগা, আরামে ঘুমানোর লাইগা আমরা যে গাছপালা গুলানেরে কাইটা ফেলাইছি, এটা তো টের পাইতাছি। এই ঠাডা পড়া রোদের মধ্যে অন্ত বড় লোকেরা এসি নিয়ে এসির তলে ঘুমাইয়া থাকে, কিন্তু জানতো যায় আমাগো মতন মধ্যবিত্ত আর গরিব শ্রেণীর মানুষের। এই বছরে এই ঠাডা পড়া রোদ দেখা আর গরম দেখা ব্যাকের কানে পানি গেল। আহারে কি লেগে যে গাছপালা কাটছি, আইজা আমরা ভুগতে আছি। সবার ফেসবুকের স্ট্যাটাস দেখা আমাগো আফরিন হাতুন গেছে বৃক্ষ মেলায়, মানে গ্রিন ফেয়ারে। এখানে যাই দেখে কি সব গাছপালা 30 টাকা কইরা দরে বেছে। সে আবেগে আপ্লুত হইয়া অনেকগুলান গাছপালা লুই আইছে। কিন্তু আমাকে আফরিন রানীর কোনো কাজ তো তার মন যখন চায় তখনই সীমাবদ্ধ থাকে। 2 মিনিট পরে আর সে আবেগ থাকে না। গাছগুলান রে আইনা বারান্দায় আমার পোলার একটা সাইকেল আছে, ওই সাইকেলের তলে রোপণ করছে। 2-3 দিন যাবৎ গাছগুলো নয়নে পইরা থাকছে। আমি কইছি আফরিন একটা আমার কটা পট কিনে আইনা দাও, আমি এগুলির প্রসেসিং করে একটু যত্ন। এই মাতারি আমার কথা কানে লইল না। গাছগুলান বারান্দায় সাইকেলের তলে পইরা থাকতে থাকতে এক সময় রাগে দুঃখে ক্ষোভে গাছগুলান চুপসাইয়া গেল। মাথা ডারে নিচু কইরা মনটা খারাপ কইরা পইরা রইল। 3-4 দিন পরে আমি বারিন্দা যাই দেখি গাছগুলানের করুণ অবস্থা। তাই আমার সহ্য হইল না। আমি পট টটের আর আশা করি নাই। আমার ঘরে যে ডিব্বা ডাব্বা আছিল, ওই ডিব্বা ডাব্বা লইয়া আয়া কাইটা কাইটা সবগুলান গাছের আমি ডিব্বা ডুবায় রাখতে শুরু করলাম। আর আফরিনের কইলাম ডিব্বাগুলি কাইটা দিতে। আমার ঘরে আগের কদ্দুরা মাটি আছিল, ওই মাটিগুলি নিয়ে আমি প্রসেসিং কইরা সব এই কাড়া ডিব্বাতে বইরা বইরা গাছগুলানের কোনো মতে প্রসেসিং করতেছি। একটা গাছ তো একবারে মইরেই গেছে। আমি ওরে কই এই গাছের পাতা দিয়ে একবারে হুগাইয়ে গেছে, এই হুগাইনা পাতা দিয়ে যাও চা খাও। বেশ কয়টা নান্দিবাসিক গাছ আছে, তার লগে লগে ছোট ছোট টুনি টুনি সাইজের দুগা ক্যাটরাসও আছে। ক্যাটরাসের গোড়ায় একবারে মাটি আসিল না, একটুখানি পাথর দেওয়া আছিল। আমি ওর গোড়ায় একটু করে মাটি দিয়ে দিছিলাম। আমি এই গাছগুলানের নাম পুরাপুরি জানি না আসলে কোনটারে কি কয়, তবে আমি জানি এনে মানি প্লান্ট, এগ প্লান্ট নামে কিছু গাছ আছে, আবার পুদিনা গাছ আছে, এই তারপরে পাথরকুচি পাতা গাছ আছে। এই সবগুলানেরে আমার ঘরে 2টা ব্যাংকের গড়টা ছিল ভাঙ্গা ভাঙ্গা, আমি রাইখা দিছি প্রসেসিং করানোর লাগিয়া, কিছু করণের লাগিয়া। ওই ব্যাংকের গড়গুলানেরও 2টা গাছ লাগাই দিলাম। ওরে কইলাম রশি আনতে, ও রশিও দিবার পারলো না। যাইয়া একটা পুরানো ওড়না দিয়া কয় কি এই ওড়নাটারে কাইটটা রশি বানাইয়া লন। পরে ওই সুতায় আমি এই রশিগুলানের ওড়নাটারে কাইটটা রশি বানাইয়া বারিন্দার মধ্যে এই গাছগুলানেরে ঝুলাইলাম বলতে বারিন্দার যে রেলিং থাকে, রেলিংয়ের শেষ পর্যায়ে একটুখানি ওয়াল আছিল। ওই ওয়ালটা প্রচণ্ড রকমের একেবারে চিকন। ওইখানে যদি আমি এই পটগুলি বহাই ঠাস ঠাস করে নিচে পইরা ভেঙে যাইব, গাছগুলিরও অবস্থা খারাপ হয়ে যাইব। এর লাগে আমি আমার মোবাইলের ক্যামেরাটা ওর হাতে দিয়ে কই তুমি এনে খাড়ায় থাও, আমি গাছগুলানেরে বান্ধি। ওই এমন লড়ন লড়তাছে মনে হয় মোবাইলের হাতে লই ওই নাচতাছে, আমার মোবাইলের ক্যামেরাটা নাচতাছে, দেখছেন? আমরা তো ঢাকা শহরের একটা ভাড়া বাড়িতে দোতলায় থাকি পিছন সাইডে। এর লাগে দিনের বেলাও আমাকে পিছন সাইডে তেমন আলো থাকে না, আর রোদ তো থাকেই না, অন্ধকার অন্ধকার দেখা যায়। তারপরেও কোনো মতে আমি রেলিংয়ের উপরেই গাছপালাগুলো উঠাইয়া পানি দিয়ে দিলাম। এই ফাঁকি দিয়ে আমার পোলাও আয়া একটু খাড়াইলো, আর আমি ক্যামেরাটা ওর দিকে ফিরাইতে ও আমার হাতটা সরাই দিল, ক্যামেরার সামনে আওয়া পছন্দ করে। যাই হোক, অতিরিক্ত আবেগে আপ্লুত হইয়া ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাইবেন না। ওই সময় গাছ লাগাইলে গাছ বাঁচে না। যখন বৃষ্টি পড়া শুরু করব তখন সবাই বেশি বেশি গাছ লাগাইবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমারও সাপোর্ট করবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।